রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে আমি সবার আগে উঠে ঘরমর ঝাড় দিয়ে সব কিছু ঠিক করে নিয়েছি। আর সারাদিনে আমি কি কি করি সেটা তোমরা দেখতে থাকো। চলিয়ে শুরু করতে হ্যাঁ। আর বন্ধুরা, সবার আগে আমি এখান থেকে বিচালি বের করে নেবো 20-আটি মতন, কারণ সারাদিনের গরুগুলোকে খাওয়াতে হবে। চলো আগে বিচালিগুলো বের করে ওখানে নিয়ে যাই। A few moments later. তো বন্ধুরা, আমি বাড়ির ভিতরে এসেছিলাম কাঁচি নিতে। তারপরে মনে করলাম যে না, বাড়িতে একবারে ডিম 3টে সিদ্ধ দিয়ে যায়, কারণ আমাকে যতক্ষণ আমি ওখানে বিচালি চুর করবো ততক্ষণ এখানে ডিম সিদ্ধ হয়ে যায়। আর এই যে বন্ধুরা, গ্যাসের উপরে আমি ডিম 3টে দিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। তারপরে বন্ধুরা, এখন আমি যাচ্ছি বিচালি চুর করার জন্য। চলো বিচালি চুর করার ওইখানে যাওয়া যাক। তারপরে বন্ধুরা, আমি চলে আসি। এই যে আমার 20-আটি বিচালি এখন আমি চুর করব। চলো সবগুলো আগে চুর করে নিই, তারপরে তোমাদেরকে দেখাই। 2 hours later. তো ফাইনালি বন্ধুরা, আমার বিচালি চুর করা হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ। আর আমি এখন যাব বাড়ির ভেতরে, কারণ গ্যাসে ডিম সিদ্ধ করতে দেওয়া আছে। চলো বাড়ির ভেতরে যাওয়া যাক। আর এই যে বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ ডিম 3টে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এখন ঠান্ডা জলের ভেতরে ডিম 3টে তুলে নেব। চলো আগে ডিম 3টে ছাড়িয়ে নেওয়া যাক। 5 minutes later. আর এই যে বন্ধুরা, ডিম ছাড়ানো হয়ে গেছে আমার, ভাতও তুলে দিয়েছি আখায়, আর আলু কাটা হয়ে গেছে বন্ধুরা, এই যে তোমরা দেখতে পাচ্ছ। আর বন্ধুরা, এখন আমি ডিম রান্না করার জন্য যা যা করা লাগে সেই সব পেস্ট করব। তারপরে রান্না করার সময় তোমাদের সাথে আবার দেখা হবে। 20 minutes later. সবার আগে বন্ধুরা, আমি এখানে ডিমগুলো ভেজে নিয়েছি। তারপরে তোমরা শুধু দেখতে থাকো, তারপরে কি কি আমি দিই সেগুলো তোমরা শুধু দেখতে থাকো। তারপরে বন্ধুরা, আমি এখানে আলুটা ভেজে নিলাম। তারপরে বন্ধুরা, পেঁয়াজ কুচি করা ছিল সেগুলো ভেজে নিলাম। তারপরে বন্ধুরা, এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, হালকা করে বেটে রেখেছিলাম যেগুলো। তারপরে বন্ধুরা, এর ভেতরে আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। তারপরে বন্ধুরা, আলুগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পরে 3টে ডিম ছিল, সেই 3টে ডিমের ভেতর দিয়ে ভালো করে নেড়ে নেব। তারপরে বন্ধুরা, পরিমাণ মতন জল দিয়ে এটাকে কিছুক্ষণ ভালো মতন নেড়ে তারপরে 5-10 মিনিটের জন্য আমি এটাকে ঢাকা দিয়ে দেব। তারপরে নামিয়ে নিলে হয়ে যাবে আলু ডিমের ঝোল। আর এই ভিডিওটি এ পর্যন্ত। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না, এমনই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আরেকটা কথা হচ্ছে, 100টা সাবস্ক্রাইবার হতে মাত্র 18টা সাবস্ক্রাইবারই লাগে বন্ধুরা। প্লিজ তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, এমনই নতুন নতুন নিউ ব্লগ পাওয়ার জন্য। টাটা।